আওয়ার চ্যানেল 5 মিনিটস জিকে টিউব। আজকের ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আপকামিং যে কোনো এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস, মিসেলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস যে কোনো এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সাম্প্রতিক ঘটনার উপর ইম্পর্টেন্ট টপিকস অর্থাৎ কারেন্ট টপিকস এবং এক্সামে যে সমস্ত কনভেনশনাল রিপোর্ট রাইটিং আসে সেগুলো নিয়ে বলবো। এখানে প্রতিটা টপিক্সই খুব ইম্পর্টেন্ট। এক্সামে যাওয়ার আগে তোমরা এখানকার সব গুরুত্বপূর্ণ টপিক্সের উপর রিপোর্টগুলোকে তৈরি করে রাখবে। প্রথমেই দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। 2020-তে যে নতুন জাতীয় শিক্ষানীতি এলো তার উপরে কিন্তু একটা রিপোর্ট তোমরা বানিয়ে রাখবে। এখানে হোয়াট আর দ্য চেঞ্জেস ইন নিউ এডুকেশন পলিসি, নতুন পলিসিতে জাতীয় শিক্ষানীতিতে কী ধরনের পরিবর্তন হয়েছে এটা নিয়ে তোমরা রিপোর্টটাকে বানাবে। যে স্কুল এডুকেশন, হায়ার এডুকেশনে কী কী পরিবর্তন এসেছে, ছাত্রছাত্রীদের কতটা সুবিধা হতে পারে, এই সব কিছু নিয়ে তোমরা কিন্তু রিপোর্টটাকে বানিয়ে রাখবে। তারপর দেখো প্রেজেন্ট রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না, ভারত এবং চীনের মধ্যে বর্তমান সম্পর্ক। তোমরা জানো যে বর্ডার ক্লাস অর্থাৎ সীমান্ত সংঘর্ষ দুই দেশের সম্পর্কের এখন একটা টার্নিং পয়েন্ট। এর ফলস্বরূপ কী হচ্ছে, দুটো দেশের মধ্যে বাণিজ্য আর বিনিয়োগের সম্পর্কের প্রভাব পড়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তোমরা এই রিপোর্টটাকে ভালো করে তৈরি করে রাখবে। আর আইসিডিএস মেনের জন্য বলছি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি ব্রড আকারে লিখতে দেয় তখন কিন্তু এই পয়েন্টগুলোকে রিপোর্ট ছাড়াও তোমরা এসে আকারে বানিয়ে রাখবে। এরপর দেখো ইন্ডিয়া ব্যান্স চাইনিজ অ্যাপস। তোমরা জানো যে সাম্প্রতিক ইন্ডিয়া অনেকগুলো চাইনিজ অ্যাপস বন্ধ করে দিয়েছে, সেগুলোর উপর একটা রিপোর্ট বানিয়ে রাখবে। তারপর দেখো অ্যাবলিশন অফ আর্টিকেল 370 ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধারার রদ বা বাতিল করা হয়েছে, তার উপরে কিন্তু একটা রিপোর্ট তোমরা বানিয়ে রাখবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। এরপর দেখো কোভিড-19 প্যান্ডেমিক। তোমরা জানো এটা এখন সারা বিশ্বের সমস্যা। এটাকে অনেক অ্যাঙ্গেল থেকেই কিন্তু রিপোর্টটা বানানো যায়। কোভিড-19 প্যান্ডেমিক ছাড়াও এটাকে যেসব অ্যাঙ্গেলে তোমরা রিপোর্টটাকে বানিয়ে রাখবে তার কয়েকটা বলে দিচ্ছি। দেখো এটাকে এইভাবেও আসতে পারে, এফেক্টস অফ কোভিড-19 অন ইন্ডিয়ান ইকোনমি। কোভিড-19-এর প্রভাব পড়েছে কোথায়? ইন্ডিয়ান ইকোনমিতে। ভারতের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলেছে কোভিড-19, এটা তোমরা করবে। প্রবলেমস অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পরিযায়ী শ্রমিকদের সমস্যা এই সময়, সেটা নিয়ে একটা বানানো যায়। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, অনেকের কাজ নেই, আনএমপ্লয়মেন্ট, এই ধরনের রিপোর্ট তোমরা একটা বানিয়ে রাখবে। লকডাউন এফেক্টস, বড় সমস্যা একটা, লকডাউন এফেক্টস, এটার উপর একটা বানাবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে, কোভিড-19-এর এই সিচুয়েশনে লকডাউন কজেস ব্লাড শর্টেজ ইন ইন্ডিয়া। ব্লাড ব্যাঙ্কে কিন্তু ব্লাড শর্টেজ হয়েছে এই লকডাউনের ফলে। এটা একটা ভালো টপিক রিপোর্ট লেখার জন্য। এছাড়াও রয়েছে দেখো এফেক্টস অন আউটডোর গেমস ডিউ টু কোভিড-19। এই কোভিড-19 সিচুয়েশনে আউটডোর গেমসের উপর প্রভাব পড়েছে। সমবেত হয়ে বাইরে কেউ খেলতে পারছে না, খেলাধুলার উপরও কিন্তু বিভিন্ন প্রভাব পড়েছে। এটা তোমরা একটু ভালো করে লিখবে। এই কটা টপিক তোমাদের বলে রাখলাম এগুলো। এছাড়াও আর একটা টপিক রয়েছে ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কিন্তু ব্যাঘাত ঘটেছে, রেলওয়েজ ব্যবস্থাটা প্রায় বন্ধ হয়ে আছে। তারপর আমাদের যাতায়াতের যে সমস্যা, সেই ধরনের ট্রান্সপোর্ট সিস্টেমের উপরও কিন্তু একটা রিপোর্ট বানানো যায়। এছাড়াও ধরো রয়েছে বর্তমানে কিন্তু অনলাইন ক্লাসের উপর জোর দেওয়া হচ্ছে এই সিচুয়েশনে, অনলাইন ক্লাস ভার্সেস অফলাইন ক্লাস, কী সুবিধা অসুবিধা নিয়েও একটা রিপোর্ট আর এসে আইসিডিএসের জন্য অবশ্যই বানিয়ে রাখবে, এই যে টপিকগুলো বললাম। এরপর দেখো ন্যাচারাল ডিজাস্টার, আমফান আর নিসর্গ। আমফান আর নিসর্গ ঝড় নিয়ে তোমরা দুটো রিপোর্ট কিন্তু বানিয়ে রাখবে। যে ক্ষয়ক্ষতি হয়েছিল তারপর সমস্ত ধরনের ইনফরমেশান দিয়ে রিপোর্ট বানিয়ে রাখবে। ফ্লাডস ইন আসাম, আসামে যে ভয়ে ভয়ে বন্যা হয় সেটার উপরে একটা রিপোর্ট কিন্তু বানিয়ে রাখবে তোমরা। লোকাস্ট অ্যাটাক ইন ইন্ডিয়া, ভারতের পঙ্গপালের আক্রমণ। তোমরা জানো যে এতে অনেক ক্ষতি হয়ে যায় ভারতের, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এসব রাজ্যগুলোতে অনেক ফসলের ক্ষতি করে দিয়ে যায়। এই নিয়ে একটা রিপোর্ট কিন্তু তৈরি করে রাখবে তোমরা। ক্লাইমেট চেঞ্জ অথবা গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু সবসময় একটা ভালো টপিক রিপোর্টের জন্য।
পরিবেশের আবহাওয়ার পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং, এই নিয়ে একটা রিপোর্ট কিন্তু বানিয়ে রাখবে। এছাড়াও দেখো লকডাউন পরিস্থিতিতে পরিবেশের কিন্তু একটা পরিবর্তন দেখা দিয়েছে, এটার উপরে কিন্তু একটা রিপোর্ট বানানো যায়, এটাও তোমরা একটু খেয়াল রেখো। এরপর দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট টপিক রয়েছে। দেখো আমাজন রেন ফরেস্ট ফায়ার্স, তোমরা এটা শুনেছ, কিন্তু এটার উপর একটা খুব ভালো দেখে রিপোর্ট বানিয়ে রাখবে, কী ধরনের ক্ষতি হয়েছিল, কি হয়েছে সবটা নিয়ে। উত্তরাখণ্ড ফরেস্ট ফায়ার, কদিন আগেই জানো উত্তরাখণ্ডের বনে দাবানল, তার উপরে কিন্তু একটা রিপোর্ট তৈরি করে রাখবে। এরপর দেখো ফ্রিকোয়েন্ট আর্থকোয়েকস ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে কিন্তু মাঝে মাঝেই ভূমিকম্প হচ্ছে, এটার উপরে একটা রিপোর্ট তৈরি করে রাখবে। এগুলো কিন্তু আসার মতো ইম্পর্টেন্ট টপিক এগুলো সব। পরের ঘটনাটা দেখো বিশাখাপত্তনম গ্যাস লিক ইনসিডেন্ট, বিশাখাপত্তনমে যে গ্যাস লিকের ঘটনাটা ঘটেছিল সেটার উপরে কিন্তু একটা রিপোর্ট তোমরা তৈরি করে রাখবে, কি ক্ষতি হয়েছিল, কি কারণে হয়েছিল, সমস্তটা নিয়ে একটা রিপোর্ট কিন্তু তৈরি করে রাখবে। তারপর দেখো অস্ট্রেলিয়ান বুশ ফায়ার 2019 টু 2020, 2019-20 এই মরশুমে অস্ট্রেলিয়ান বুশ ফায়ার, অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি হয়ে যায়, কারণ কেন কি হয়েছে তার ফলাফল সব কিছু নিয়ে কিন্তু একটা রিপোর্ট তোমরা বানিয়ে রাখবে। তারপরে ঘটনাটা দেখো স্নো ইন আন্টার্কটিকা টার্নস গ্রিন, আন্টার্কটিকার বরফ সবুজে পরিণত হচ্ছে, ওখানে বিভিন্ন ধরনের শৈবাল জন্মগ্রহণ করার ফলে সাদা আন্টার্কটিকা মহাদেশটার কিছুটা অংশ সবুজে পরিণত হয়ে যাচ্ছিল, এটা মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে। এর কারণ, তারপর বিজ্ঞানীরা কী ধরনের আশঙ্কা করছে, এর ফলে কি হতে পারে, সমস্তটা নিয়ে ওয়েবসাইট থেকে তোমরা ইনফরমেশনগুলো সব পেয়ে যাবে, দিয়ে এই রিপোর্টটা কিন্তু তোমরা তৈরি করে রাখবে। এরপর দেখো ভলকানো এরাপশান ইন দ্য ফিলিপাইন্স, ফিলিপাইনে যে ভলকানো এরাপশান হয়েছিল আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এটার উপরে তোমরা একটা রিপোর্ট রেডি করে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো গুরুত্বপূর্ণ টপিক যেটা এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এটার উপরে কি পরিবর্তন আনা হয়েছে, এই বিলটাতে কি বলা হয়েছে সেটা নিয়ে। এছাড়াও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ এর উপর তোমরা রিপোর্ট কিন্তু বানিয়ে রাখবে। তারপর দেখো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিংয়ের টপিক প্রাইভেটাইজেশন অফ ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড এয়ারপোর্টস, ইন্ডিয়ান রেলওয়েজ আর এয়ারপোর্টসের যে প্রাইভেটাইজেশন হচ্ছে এটার উপরে কিন্তু একটা ভালো রকম রিপোর্ট তোমরা বানিয়ে রাখবে। আর সবসময় পরের পয়েন্টে দেখো ইম্পর্টেন্ট দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া, এই ধরনের টপিকগুলো কিন্তু এসেই থাকে। প্রাইস হাইক অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, পেট্রোল আর ডিজেলের দাম বৃদ্ধি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, এটাকে বেশ ভালো করে বানিয়ে রাখবে। এখানে যে কটা টপিকই বলছি সব কটা কিন্তু পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো স্টেট আর সেন্ট্রালে যেসব স্কিমসগুলো রয়েছে সেগুলোর উপর তোমরা রিপোর্ট বানিয়ে রাখবে, এগুলো কিন্তু আসে, যেমন আইসিডিএসের জন্য খুব ইম্পর্টেন্ট কন্যাশ্রী প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনা, জননী সুরক্ষা যোজনা, সবুজ সাথী প্রকল্প, এছাড়াও সব পরীক্ষার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তো রয়েছেই, উৎকর্ষ বাংলা, নীতি আয়োগ, 2018-তে যেমন হয়েছিল ন্যাশনাল নিউট্রিশন মিশন, এটাও খুব ইম্পর্টেন্ট, এই টপিকটাও কিন্তু তোমরা রিপোর্টের জন্য করে রাখবে। তারপর পয়েন্টে দেখো ডেঙ্গু আউটব্রেক, কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় প্রায় প্রতি বছরই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়, এটা নিয়েও কিন্তু তোমরা একটা রিপোর্ট বানিয়ে রাখবে। তারপর দেখো ইন্ডিয়ার এখন বড় সমস্যা ওয়াটার স্কারসিটি এবং তার জন্য দরকার কনজারভেশন, ওয়াটার কনজারভেশন দরকার, জলের ক্রাইসিস এবং জল সংরক্ষণ, এই নিয়েও কিন্তু একটা রিপোর্ট তোমরা তৈরি করবে। তারপর সেভ ড্রাইভ সেভ লাইফ, এই রিপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, এটার উপরও তোমরা রিপোর্ট বানিয়ে রাখবে। এরপর দেখো ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে তোমরা রিপোর্ট বানাবে। এই ধরনের কনভেনশনাল রিপোর্টগুলো কিন্তু তোমরা বেশ ভালো করে বানাবে, এগুলো সবসময় খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এগুলো আসার মতো। চাইল্ড লেবার, শিশু শ্রমিক নিয়ে তোমরা কিন্তু বানাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, কোনো ধরনের অনুষ্ঠান যেমন ধরো বৃক্ষরোপণ কর্মসূচি, পুষ্প প্রদর্শনী, বইমেলা, এই ধরনের রিপোর্টগুলো কিন্তু তোমরা একটা করে বানিয়ে রাখবে, যাতে এই ধরনের কোনো রিপোর্ট এলে পরে তোমরা লিখতে পারো। এছাড়াও রয়েছে তারও ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, এর উপরেও তোমরা একটা রিপোর্ট তৈরি করে রাখবে। এরপর দেখো ব্যাংক রবারি,
এই টপিকটার উপর তোমরা রিপোর্ট বানিয়ে রাখবে। স্ট্রিট অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট তোমরা বানিয়ে রাখবে, যে যাই আসুক না কেন তোমরা লিখতে পারো যাতে। বিল্ডিং কোলাপস রয়েছে, এই টপিকটার উপর একটা রিপোর্ট বানিয়ে রাখবে। এর পরবর্তী টপিকটা খুব ইম্পর্টেন্ট, এডুকেশন ইন মাদার টাং, মাতৃভাষায় শিক্ষা গ্রহণ। খুব গুরুত্বপূর্ণ টপিক, এটার উপরে ভালো করে একটা রিপোর্ট তৈরি করে রাখবে। বন্ধুরা, এখানে যে কটা টপিক বললাম সে কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তোমরা প্রত্যেকটা টপিক ভালো করে রেডি করে রেখো। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।